পাশে আছে খালেক ভাই, সাকি ভাই ভাই নাই, খালেক সাকি ধুই ভাই, বাদল মার্কায় ভোট চাই, 12 তারিখে সারা দিন। আমরা কিভাবে সবাই মিলে একসাথে কাজ করতে পারবো সেইটাই আমাদের সামনে প্রধান গুরুত্ব দেওয়া দরকার। সেটা যদি আমরা করতে পারি, আজকের বিশ্বে যেভাবে নিজেদের মধ্যে বিভক্তিকে কাজে লাগিয়ে এক একটা দেশের সার্বভৌমত্ব চলে যাচ্ছে, প্রেসিডেন্টকে রাতের আধারে তুলে নিয়ে যাচ্ছে, আজকে বাংলাদেশ আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করবো আমাদের জনগণের ঐক্য দিয়ে। ঐক্য করে তোলার ডাক বেগম খালেদা জিয়া দিয়েছেন, সেই ঐক্য করে তোলার ডাককে এগিয়ে নিয়ে যাচ্ছেন জনাব তারেক রহমান। আপনারা সেইটাকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধভাবে থাকেন। আপনারা মাতলা মার্কাকে বিজয়ী করলেই ওই যে রাজনীতি, ওই যে বাংলাদেশকে ঐক্যবদ্ধ করার রাজনীতি, সেইটা আগামী দিনে এগিয়ে যাবে। সেই লড়াইয়ের আহ্বান জানিয়ে মাতলা মার্কায় ভোট চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মনে রাখবেন, এইবার ব্যালটে ধানের শীষ নাই, মাতলাই থাকবে। এই কথাটা সকলকে ব্যাখ্যা করে বলবেন, মাতলাটা যাতে চিনে যথার্থ জায়গায় সিল মারে। আমি বাঞ্ছারামপুরে নির্বাচন করতে আসার একটাই কারণ, আমাদের সাবেক এমপি মহোদয় বলেছেন যে আগামী সরকার কে গঠন করবে? আগামী সরকারে আমাদের যদি কিছু প্রভাব রাখার সুযোগ থাকে, এই সুযোগটা আমি কোথায় কাজে লাগাবো? বাঞ্ছারামপুরের জন্য যদি কাজে লাগাই। আমার পিতা আমাকে বলেছিলেন, রাজনীতি করো, দেশে যাস না কেন? দেশ বলতে বাঞ্ছারামপুরকে বুঝিয়েছেন, কারণ এই বাঞ্ছারামপুরের উনি সন্তান। আমার মায়ের বাড়িও বাঞ্ছারামপুর, একজনের ফরদাবাদ, একজনের সলিমাবাদ। আজকে এখানে সলিমাবাদের সাবেক চেয়ারম্যান আজিজ ভাই আছেন। আমরা এই দড়িকান্দি ফরদাবাদেরই কাছাকাছি, একই সাথে লাগোয়া। আপনাদের কাছে আমি আপনাদেরই সন্তান। বাঞ্ছারামপুরকে পরিবর্তন করার রোল মডেল হিসেবে দাঁড় করানোর জন্য একটা সুযোগ পাওয়া গেছে। এই সরকার গঠিত হলে বাঞ্ছারামপুরের জন্য কিছু করার সুযোগ তৈরি হবে। আপনারা আমাকে সেই সুযোগটা দেবেন। আমার ব্যক্তিগত চাওয়া পাওয়া নাই, আগামী যে কয়দিন এই সুযোগ থাকবে, আমার সর্বাত্মক শক্তি দিয়ে এই বাঞ্ছারামপুরকে একটা উন্নত বাঞ্ছারামপুর করার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করবো, ইনশাআল্লাহ।